আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতি রূপান্তরের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রাশেদ। সংখ্যা পদ্ধতি রূপান্তরের এর আগে আমরা ক্লাসগুলোতে দেখেছিলাম দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায় এবং বাইনারি অক্টাল হেক্সা থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়। আজকে আমরা দেখব বাইনারি টু অক্টাল এবং বাইনারি থেকে হেক্সা। এখানে একটা কোশ্চেন দিয়েছি, এইটা থেকে আমরা অক্টাল করব এবং হেক্সাডেসিমেল করে দেখব যে আসলে সেগুলোর মানগুলো কি কি পাওয়া যায়। তো প্রথমে বাইনারি থেকে অক্টাল আমরা করতেছি। প্রশ্নটা এরকম আছে, এখন আমরা সমাধান করব। সেক্ষেত্রে শুরুতে আমরা অঙ্কটা উঠাই নিব, এটা বাইনারিতে আছে। এইবার যখন আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব তখন 3 বিট করে গ্রুপ গঠন করব এই রেডিক্স পয়েন্ট থেকে বামের দিকে এবং ডানের দিকে, এবং গ্রুপ গঠনকালে শেষে যদি এসে 3 বিট করে গ্রুপ গঠন করার সময় বিট কম পড়ে যায় তাহলে বাম পাশে সামনের দিকে 0 এবং শেষের দিকে 0 যুক্ত করে সেই গ্রুপ গঠনটা আমরা শেষ করব। তো দেখি কি করা যায়। আমরা শুরুতেই এই পয়েন্ট থেকে 3টা করে নিয়ে নিয়ে আমরা গ্রুপ গঠন করব। 1 0 1 এটা একটা গ্রুপ হয়েছে, বামের দিকে তীর চিহ্ন দিলাম রেডিক্স পয়েন্ট থেকে বামের দিকে। এরপরে 0 1 1 0 1 1 বামের দিকে তীর চিহ্ন, এরপরে শুধু 1 আছে। দেখো আমরা 3 বিট করে গ্রুপ গঠন করতেছি কিন্তু এইখানে একটা বিট হয়ে গেছে, কাজেই এখানে আরো 2টা 0 যুক্ত করে আমরা 3 বিটের গ্রুপ গঠনটা সম্পন্ন করব। কারণ প্রশ্ন হলে সামনে 0 দিব নাকি পরে 0 দেব। মনে রাখবে রেডিক্স পয়েন্ট থেকে বামের দিকে যেহেতু যাচ্ছি তীর চিহ্নটা এই দিকে বামের দিকে, কাজে বাম পাশে 2টা 0 যুক্ত করে দিয়ে আমরা গ্রুপ গঠনটা সম্পন্ন করলাম। অর্থাৎ তীর চিহ্ন যে পাশে সেই পাশে আমরা 0 বসাবো। তাহলে এই পাশে আমরা ব্র্যাকেট এরপরে ক্লোজ করলাম। আবার এই পাশে তীর চিহ্ন থেকে ডান দিকে আমরা গ্রুপ গঠন করতে করতে যাব। তাহলে 0 1 0 0 1 0 এই যে একটা গ্রুপ হলো, এরপর আবার 1 1, এখানে কিন্তু আবার 2টা বিট হয়ে গেছে 1 1। তাহলে এখানে গ্রুপ গঠনের জন্য 3টা বিট প্রয়োজন, এজন্য শেষে আরেকটা অতিরিক্ত 0 আমরা যুক্ত করব। যুক্ত করলে এই যে গ্রুপ গঠন হয়ে গেল। এবার ক্লোজ করে দিয়ে, এখনো এটা কিন্তু বাইনারি আছে, আমরা গ্রুপ গঠন করছি কিন্তু রূপান্তর তো এখনো করিনি, বাইনারিতে আছে। এবার এই গ্রুপগুলোর সমকক্ষ অক্টাল মানগুলো আমরা লিখতে থাকবো। তাহলে এদের অক্টাল মান কিভাবে আমরা বের করব? এটার জন্য আমরা একটা ছোট্ট সিরিজ ব্যবহার করব 1 2 4 3 বিটের জন্য। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি স্থানীয় মানের সিরিজ। তো এইটার আমরা প্রথমে মান বের করব 0 0 1। এটার নিচে যদি আমি 0 0 1 লিখি, এখন এই সিরিজের সংখ্যাগুলো যার নিচে 1 আছে তাদেরকে শুধু যোগ করব। তো এইখানে শুধুমাত্র 1 এর নিচেই 1 আছে, কাজে 1 কে আমরা শুধুমাত্র নেব, অর্থাৎ এটার সমকক্ষ অক্টাল মান হলো 1। এবার 1 1 0 সেটা এখানে বসাও, 1 1 0 1 1 0। কি বললাম? যাদের নিচে এই সিরিজের যে সংখ্যাগুলোর নিচে 1 আছে তাদেরকে যোগ করব। 4 আর 2 এর নিচেই শুধুমাত্র 1 আছে এখানে, এজন্য 4 এবং 2 কে আমরা যোগ করব। 4 আর 2 মিলে কত হয়? 6। তার মানে 1 1 0 এর সমকক্ষ অক্টাল মান হচ্ছে 6। একইভাবে 1 0 1 এটা, এই 1 কার কার নিচে আছে? 4 এবং 1 এর নিচে আছে, কাজে 4 এবং 1 যোগ করলে হয় 5। তার মানে এটা সমকক্ষ অক্টাল মান হচ্ছে 5। পয়েন্টটা এখানে আসলো, এটা 0 1 0, এই 1 এর উপরে কে? এটা 2 আছে, তার মানে এটা হচ্ছে 2। একইভাবে 1 1 0 1 1 0, এই দুইটা 1 কার কার নিচে আছে? 4 এবং 2 এর নিচে, তাহলে 4 আর 2 মিলে 6। এই যে এটা আমরা পেয়ে গেলাম সমকক্ষ অক্টাল মান। এবার সংখ্যাগুলো একটু ফাঁকা ফাঁকা আছে, সেগুলোকে আমরা এক জায়গাতে করে লিখলাম, তাহলেই হয়ে গেল আমাদের বাইনারি থেকে সমকক্ষ অক্টাল মান। এবার আমরা এই বাইনারিটাকেই হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এইখানে আমরা অক্টালের জায়গাতে শুধুমাত্র 16 দিয়ে দিলাম, অর্থাৎ এটার সমকক্ষ হেক্সাডেসিমেল মানটুকু কত? আচ্ছা, তাহলে প্রথমে আমরা প্রশ্নটা উঠিয়ে নিব। বাইনারিতেই আছে এখনো। অক্টালের ক্ষেত্রে আমরা 3 বিট করে নিয়ে গ্রুপ গঠন করছি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট করে নিয়ে গ্রুপ গঠন করব। কারণ প্রশ্ন হতে পারে যে স্যার 3 বিট করে এর আগে কেন নিয়েছিলাম, এবার কেন 4 বিট? এর কারণ হচ্ছে বাইনারি ভিত্তি হচ্ছে 2 এবং অক্টালের ভিত্তি 8। এই 2 এবং 8
এই ভিত্তি দুটি সমান করতে হলে 2 এর পাওয়ার দিতে হয় 3, 2 এর পাওয়ার 3 দিলে 8 এর সমান হয়। এই 3 এটার জন্যই আমাদের 3 বিট করে নিয়ে গ্রুপ করতে হচ্ছে। আবার দেখো বাইনারি ভিত্তি 2 এবং হেক্সার ভিত্তি 16, 2 এর পাওয়ার 4 দিলে 16 এর সমান হয়। এই জন্য 4 বিট করে নিয়ে গ্রুপ গঠন করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা 4 বিট করে যেহেতু গ্রুপ গঠন করব, তখন পয়েন্টটা শুরুতে নিয়ে নিলাম, এরপর 4 জন করে আমরা এখানে লিখতে থাকবো 1 0 1 0, এটা বাম দিকের তীর চিহ্ন দিয়ে দিলাম। এরপর আবার সামনে 1 1 1, এটা বামে তীর চিহ্ন দিয়ে সামনে একটা 0 বসিয়ে আমরা গ্রুপ গঠনটা সম্পন্ন করলাম। 3টা বিট ছিল যেহেতু, তো আমাদের 4 বিট করে নিতে হবে, এজন্য সামনে একটা 0 বসায় নিলাম, তীর চিহ্ন যেহেতু বামে। এবার ডান দিকে আমরা গ্রুপ গঠন করব, তাহলে 0 1 0 1, 4টা নিলাম, এই 4টা নিয়ে এদিকে একটা গ্রুপ গঠন হলো, শেষে আর একটা আছে। এবার কি করতে হবে, গ্রুপ গঠন তো সম্পন্ন করতে হবে। গ্রুপ গঠন সম্পন্ন করতে হলে এখানে আরো 3টা 0 শেষের দিকে যুক্ত করতে হবে। তাহলে 0 0 0 শেষের দিকে কেন যুক্ত করলাম, কারণ তীর চিহ্ন ওই দিকে আছে, এইভাবে মনে রাখবো। সত্যিকার অর্থে পয়েন্টের শেষের দিকে অতিরিক্ত যতগুলো তুমি বিট যুক্ত করো না কেন কোনো সমস্যা হয় না। একইভাবে পয়েন্টের সামনের দিকে সংখ্যাতে যতগুলো তুমি 0 যুক্ত করো কোনো সমস্যা হয় না। ঠিক এরকম কারোর রোল মনে করো 5, তাহলে তার রোল যদি আমি 0 5 বলি তাহলে কি ভুল হবে? হবে না। কারো জিপিএ 5, কারো ধরে নাও কারো পয়েন্ট হচ্ছে 4.38, আমি যদি বলি 4.3800, তাহলেও কোনো সমস্যা নাই, কারণ পয়েন্টের শেষের দিকে অতিরিক্ত 0-র কোনো ভ্যালু থাকে না। তো যাই হোক, আমরা এখন এদের সমকক্ষ হেক্সাডেসিমাল মানগুলো লিখতে থাকবো। যেহেতু এটা 4 বিট, সেহেতু আমাদের এই সিরিজটা 8 পর্যন্ত নিতে হবে। সিরিজটা কিভাবে, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, এভাবে সিরিজটা নিতে হচ্ছে। এটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানের সিরিজ। এখন আমরা এই বিটগুলোকে এই জায়গাতে বসাবো, 0 1 1 1, 0 1 1 1। কি বলেছিলাম, যাদের নিচে 1 থাকবে তাদেরকে আমরা যোগ করব। 4 2 এবং 1, এই তিনটার নিচে 1 আছে, তাহলে এই তিনটা যোগ করলে হয় 4 আর 2 6 আর 1 এ 7, তার মানে এটার সমকক্ষ হেক্সাডেসিমাল মান হচ্ছে 7। এবার 0 1 0 1, 1 আছে 4 এবং 1 এর নিচে, এই জন্য 4 এবং 1 মিলে হয় 5 পয়েন্ট। এরপরে আবার 0 1 0 1, এইটাই কিন্তু এটা, তাহলে আবারও 5। আবার শেষে 1 0 0 0, 1 আছে শুধুমাত্র 8 এর নিচে, তার মানে এটা সমকক্ষ হেক্সাডেসিমাল হচ্ছে 8। এই তো পেয়ে গেলাম। আমরা সবগুলোকে এখন মার্চ করে এক জায়গাতে লিখবো হেক্সাডেসিমাল। এখানে একটু ব্র্যাকেট দিয়ে আমরা 16 দেবো, কারণ এটা অলরেডি বাইনারি থেকে হেক্সাডেসিমাল হয়ে গেছে, এবং এইখানে ব্র্যাকেট দিয়ে এটার বাইনারিতে যে আছে সেটা আমরা দেখানোর জন্য এখানে 2 দিয়ে দেব। এই তো রূপান্তর হয়ে গেল বাইনারি থেকে অক্টাল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটা বাইনারি সংখ্যাকে অক্টাল কিংবা হেক্সাতে রূপান্তর করা যায়। সবাইকে ধন্যবাদ।